হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমার কথা হলো বড়বাদের বক্স অফিস কালেকশন নিয়ে এবং তাণ্ডব মুভির শুটিং আপডেটস নিয়ে। তো রিয়েল এনার্জি প্রোডাকশন ফেসবুক পেজ থেকে এবং ইউটিউবেও তারা পোস্ট করে যে বরবাদ ২৬ দিনে ডোমেস্টিক গ্রস কালেকশনে আর্ন করেছে ৬২,৫৭,০০,০০০ টাকা এবং এটা ডোমেস্টিক গ্রস কালেকশন। এখানে ইন্টারন্যাশনাল মার্কেটেরও কালেকশন এখনো অবধি ইনক্লুড করা হয়নি, আর যদি সেটা ইনক্লুড করা হয় তাহলে অবভিয়াসলি ফিগার এর থেকে অনেক বেশি হবে। এবং বরবাদ যদি ১০০ কোটি টাকার রেসে তারা আছে, যদি ১০০ কোটি টাকা বরবাদ যদি ইনকাম করতে পারে বক্স অফিস কালেকশনে, তাহলে বাংলাদেশি মুভি ইন্ডাস্ট্রির জন্য, ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য প্রথম কোনো সিনেমা হবে যে ১০০ কোটি টাকা আর্ন করবে, কোনো সিনেমা বক্স অফিস কালেকশন করবে ঢালিউড ইন্ডাস্ট্রিতে। এবং এখনও অলমোস্ট ১ মাসের মতন সময় আছে, কারণ তাণ্ডব রিলিজ হবে জুনের ৫-৬ তারিখে। তো তার জন্য পুরো মে মাসটা এখনো অবধি আছে বরবাদের রান করার জন্য। এবং তার মধ্যে কি সে ১০০ কোটি টাকার টার্গেট অ্যাচিভ করতে পারবে কি করতে পারবে না, সেটা আমি তোমাদের ওপর ছাড়লাম। তোমরা কমেন্ট করে জানাও যে কি হতে পারে, বরবাদ কি ১০০ কোটি টাকা কামাতে পারে কিংবা পারে না, সেটা কমেন্ট করে তোমরা জানিও। আর এখন আমরা কথা হলো তাণ্ডব নিয়ে। তো ইয়েস্টারডে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা দেখতে পেয়েছি যে রাজশাহী পুঠিয়া রাজবাড়িতে তাণ্ডবের শুটিং হচ্ছিল এবং সেখানে মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূরের সঙ্গে এন্টায়ার তাণ্ডব টিম সেখানে ছিল মেগাস্টার শাকিব খানকে দেখার জন্য। জনসমুদ্র চলে এসেছিল, মানে এত মানুষ ওখানে ছিল। এবং মেগাস্টার নিজের ফেসবুক পেজেও সেটা পোস্ট করে, ভিডিওটা আমি সেটা এখানে চালাচ্ছি। তো সেইখানে ইয়েস্টারডে সেই শুটিংটা ছিল এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শাকিব খানের যে লুকটা সেটা খুবই আলাদা একটা লুক, বরবাদের থেকে টোটালি একটা আলাদা লুক। এবং সাবিলা নূরকেও এখানে খুবই ভালো লাগছে। ছবিটা অস্পষ্ট, ফ্যান্সরা ক্লিক করেছে দূর থেকে, তো তার জন্য ছবিটা অস্পষ্ট, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কোনো নিশ্চয়ই রোম্যান্টিক সঙের সেখানে শুটিং হচ্ছিল ইয়েস্টারডেতে এবং সেই জন্যই মেগাস্টার শাকিব খান এবং এন্টায়ার তাণ্ডব টিম সেখানে গেছিলো এবং শ্যুট হচ্ছিল। এবার সাবিলা নূর একটা ইন্টারভিউ দিয়েছিল কয়েকদিন আগে কিংবা তার থেকে কিছু মাস আগেও হতে পারে, সেটা আমি এক্স্যাক্ট ডেটটা জানি না ইন্টারভিউটা, সেটা তোমরা জানিও। তো এন্টারটেনমেন্ট 24 এন্টারটেনমেন্ট সামথিং একটা নিউজ চ্যানেল বা ইউটিউব চ্যানেল, সেখান থেকে সেই ইন্টারভিউটা দেওয়া হয়েছে, পোস্ট করা হয়েছে। তো সেটা আমি চালাচ্ছি, তোমরা দেখো, তারপর কথা বলছি। এমন কোনো একটাই সিনেমা করব যেটা ব্লকবাস্টার হবে। সো সেই ইচ্ছা তো আছে এবং ইচ্ছা আছে যে অবশ্যই একজন বড় তারকা কিংবা বড় সুপারস্টারের সাথে কাজ করার। সো দেখা যাক, আর যদি এই বছর না হয় মানে সামনের বছর আপনারা আমাকে দেখবেন বড় পর্দায়। তো এখানে সাবিলা নূর বলেছে যে সে নিশ্চয়ই চায় যে বড় পর্দায় কোনো একটা বড় সুপারস্টারের সঙ্গে কাজ করতে, এবং বড় সুপারস্টার বলতে বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রিতে দেয়ার ইজ অনলি ওয়ান মেগাস্টার অ্যান্ড হিজ মেগাস্টার শাকিব খান। এবং শাকিব খানের সঙ্গে সেই কাজ করবে যে সেটারই কিছুটা একটা স্পয়লার দিয়েছিল, মানুষ বুঝতে পারেনি, কিন্তু এখন তারা বুঝছে যে সাবিলা নূরই আছে তাণ্ডব সিনেমাতে এবং এখানে জয়া হাসানও আছে। আর তাণ্ডবের যে শুটিংয়ে অনেকে বলছিলাম, সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে সাবিলা নূরকে নাও নিতে পারে, বা রায়ান রাফি যে ডিরেক্টর তার এতটা ওয়াইড চয়েস না যে সে মেগাস্টার শাকিব খানের জন্য, মানে অ্যাজ আ নায়িকা তার জন্য সাবিলা নূরকে চুজ করবে। কিন্তু আমি বুঝতে পারি না কেন। সাবিলা নূরের আমি অনেক নাটক দেখেছি, বাংলাদেশের নাটক, এবং সে যথেষ্ট ভালো অ্যাক্টিং করে এবং তার যে ট্যালেন্টটা সেটা নিশ্চয়ই বাইরে আসা উচিত। এবং বড় পর্দা যখন সে কাজ করছে, মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করছে, তাহলে সেটা আলাদা লেভেলেরই হবে। এবং দুজনের কেমিস্ট্রিও যথেষ্ট ভালো লাগছে আবছা ছবিতেই, তাহলে সিনেমাতে এবং যেসব গান বেরোবে সেগুলোতে দেখে তো আরও বেশি স্পষ্ট লাগবে এবং আরও বেশি ভালো লাগবে। তাণ্ডবের শুটিং বাংলাদেশে কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা তাড়াতাড়ি আসবে ভারতবর্ষে, ইন্ডিয়াতে এই যে শিডিউল আছে সেগুলোকে কমপ্লিট করার জন্য। কারণ 10 থেকে 12ই মের মধ্যে, খুবই বেশি যদি দেরি হয় 15ই মের মধ্যে তাণ্ডবের টিজার আনতেই হবে, কারণ 6 জুন রিলিজ। তো তার আগে তো এই সময় আনতেই হবে, কারণ একটা তো প্রমোশন প্যাকেজ রাখা উচিত, যেটা SBF চোরকি আলফা আই, এবং সবচেয়ে বড় কথা ডিরেক্টর রায়ান রাফি একটা প্রমোশন প্যাকেজ রাখে। তো সেই প্রমোশন প্যাকেজটাকে কমপ্লিট করার জন্য তাদের অনেক তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল শ্যুট করে প্যাক আপ করতে হবে এবং এডিটিং ও প্রমোশনের দিকে ধ্যান দিতে হবে। তো এটুকুই ছিল আপডেট আজকের মতন। এই ভিডিওটা এতটাই অবধি। আজকে যে ভিডিওটা আমি রিয়াকশন করেছি সেটার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তোমরা এই ভিডিওটা পরে সেটাও দেখো এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।